হ্যালো গাইস, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। টেলিগ্রাম চ্যানেলে আপনাদের লিস্ট একটা এয়ারড্রপ শেয়ার করি। এটা আসলে বেসিক্যালি হচ্ছে একটা ইভেন্ট। তো এটা কীভাবে কাজ করবেন এবং ইভেন্টের কী কী রিওয়ার্ডগুলো আছে এটা আপনাদের একটু দেখাবো আজকে। ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে হচ্ছে আপনার কাজ করতে হচ্ছে সুবিধা হবে এখানে। তো ফার্স্টে যদি লিস্ক প্রজেক্টের সাথে আপনাদের একটু পরিচয় করাতে যাই, তাহলে টুইটার পেজে আসা লাগবে তাদের। এখানে আসলে দেখতে পারবেন যে লিস্ট হচ্ছে একটা লেয়ার টু ব্লক চেন, অলসো তারা মেবি লেয়ার ওয়ানও অপটিমিস্টিক সুপার চেনের আন্ডারে রান করে। তো তাদের এখানে একটা ক্যাম্পেইন চলতেছে, এটাকে তারা এয়ারড্রপ বলতেছে বেসিক্যালি, বাট এটা হচ্ছে একটা ক্যাম্পেইন। কারণ কোনো প্রজেক্টের হচ্ছে মেইন নেট লাইভ হওয়ার পরে দেন যে এয়ারড্রপগুলো আনা হয় ওগুলো হচ্ছে ক্যাম্পেইন। তো এখানে হচ্ছে তারা 15 মিলিয়ন এলএসকে টোকেনের রিওয়ার্ড রাখছে। এখন এই এলএসকে টোকেনটা যদি আপনারা কয়েন মার্কেট ক্যাপে গিয়ে সার্চ করেন, তাহলে দেখতে পারবেন যে এই কয়েনটা অলরেডি লাইভ, ঠিক আছে? এবং 363 নাম্বার র্যাঙ্ক। অলসো বাইন্যান্স সহ আরও বড় বড় এক্সচেঞ্জগুলোতে লিস্টেড আছে, লাইক বিটগেট, কুকয়েন, কার্কেন, আপবিট, ওকেএক্স, ঠিক আছে? তো খুবই ভালো প্রজেক্ট দেখে বোঝা যেতেছে। আর এখান থেকে হচ্ছে বর্তমানে প্রাইসটা ডাম্প, বাট তারপরে যদি আমরা অ্যারাউন্ড $1 পার টোকেন কনসিডার করি, তাহলে হচ্ছে প্রায় $15 মিলিয়ন এয়ারড্রপ, ঠিক আছে? তো কোনোভাবেই মিস দেওয়া যাবে না ভুলেও। ফোন ইউজার প্লাস হচ্ছে পিসি ইউজার বোথ এটাতে পার্টিসিপেট করবেন। এটা মোটামুটি হচ্ছে 90 দিনের ক্যাম্পেইন, ঠিক আছে? নভেম্বরের 21 তারিখে হচ্ছে তারা পোস্ট করছে। এটা মোটামুটি আপনারা আপ টু ডিসেম্বর পর্যন্ত, সরি, জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত কাজ করতে পারবেন 2025-এর। তো এই প্রজেক্টটা কীভাবে কাজ করবেন সেটা আপনাদের দেখাবো। আগে তো পটেনশিয়ালটা দেখা নিলাম কেমন কি। তো এখানে যখন হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, এখানে ফুল পোস্ট দেওয়া আছে। এটা হচ্ছে ইউটিউব থেকে দেখলে আপনি ডেসক্রিপশন বক্সে হচ্ছে লিঙ্ক পেয়ে যাবেন এই পোস্টটার, ঠিক আছে? যারা এখন হচ্ছে টেলিগ্রামে জয়েন নেই, জয়েন করে নেবেন, কারণ এখানে হচ্ছে ছোটোখাটো আপডেটগুলো দিয়ে দেওয়া হয়। সব আপডেট নিয়ে তো আর ভিডিও করা যায় না, এই জন্য এখানে দেওয়া হয়। তো এই জন্য অবশ্যই এখানে জয়েন থাকবেন, নাহলে হচ্ছে আপনি প্রজেক্টগুলো হয়তো আপডেটগুলো মিস করতে পারেন। এখানে আসলে ফার্স্টে দেখবেন যে গো টু লিঙ্ক দেওয়া আছে এখানে। তো যখন আপনারা এই লিঙ্কটা ওপেন করবেন, তখন আপনাদের বেসিক্যালি এই পেজটাতেই নিয়ে আসবে, ঠিক আছে? তো আসার পরে আমি হচ্ছে আপনাদের একদম নতুন একটা অ্যাকাউন্ট দিয়ে এখানে একটু দেখাই কীভাবে কী কাজ করবেন। লাইক আমি এই অ্যাকাউন্টটা নিলাম। তো এইখানে আসার পরে আপনাদের হচ্ছে এরকম একটা পেজ শো করবে, এখানে বলবে যে ভেরিফাইড উইথ গিল্ড। তো যখন আপনারা গিল্ডের সাথে ভেরিফাইড করতে যাবেন, এখানে আপনাদের কিছু জিনিস প্রয়োজন। ফার্স্ট অফ অল হচ্ছে টুইটার ফলোয়ার্স লাগবে 30টা আপনাদের টুইটার অ্যাকাউন্টে। একটা ডিসকর্ড অ্যাকাউন্ট লাগবে, যেটা জুনের 2024 এর আগে খোলা, জুনের 1 তারিখে। আর একটা গিট হাব অ্যাকাউন্ট অ্যান্ড হচ্ছে গিট কয়েন পাসপোর্ট, ঠিক আছে? এখানে অর দেওয়া আছে, বাট আপনি চেষ্টা করবেন যেগুলো যেগুলো কালেক্ট করা যায় ওগুলো করার। কিন্তু গিট কয়েন পাসপোর্ট যেটা আছে এটা অবশ্যই রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? তো গিট কয়েন স্কোর 13+ করার ট্রাই করবেন, কারণ প্রজেক্টের ভিতরে 13 জন্য একটা রিওয়ার্ড আছে আলাদা। আর যদি হচ্ছে 20-এর উপরে থাকে আপনার, সেক্ষেত্রে বেটার, ঠিক আছে? তো এই গিট কয়েন স্কোরটা কীভাবে করবেন সেটা একটু আপনাদের আগে দেখাই দিই। তো এখানে আসলে হচ্ছে আপনারা এই যে গিট কয়েন পাসপোর্ট লিঙ্কের স্কোর পেয়ে যাবেন। এখান থেকে যখন ক্লিক করবেন, দেন আপনাদের ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন। এইসব ইথেরিয়াম দিয়ে সাইন ইন করবেন, রেভি ওয়ালেট দিয়ে কানেক্ট করতে পারেন বা মেটামাক্স দিয়ে। অনেক রাত হয়ে গেছে তো ভাই, গলাটা একদম ভেঙে গেছে, কাজ টাজ করে শেষে ভিডিও বানাইতেছি। তো এখানে আসার পর আমার স্কোর আপডেট হচ্ছে। এটা আমার স্কোর দেখাবে না, কারণ যেহেতু আমি একটা নর্মাল ওয়ালেট দিয়ে কাজ দেখাচ্ছি, বাট তাও এখানে 6 দেখাচ্ছে। তো আপনারা বেসিক্যালি করবেন কি, আসার পরে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টের সাথে যে ব্যাব এনএফটিটা থাকে, এটা ইউটিউবে আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন, বাইন্যান্স ব্যাব এনএফটি। ওইটা হচ্ছে আপনারা আপনাদের এই ওয়ালেটটাতে ক্লেম করে নেবেন। ক্লেমের জন্য আপনারা সেফপাল বা আদার্স অন্য যে কোনো যে ওয়ালেট বাইন্যান্সে দেখাচ্ছে আপনাদের, ওরকম একটা ওয়ালেট কানেক্ট করে জাস্ট হচ্ছে আপনাদের যেই ওয়ালেটটায় কাজ করবেন ওই ওয়ালেটটার ভিতরে ব্যয় নিফটিটা নিয়ে আসবেন, ঠিক আছে? নিয়ে আসলে আপনারা যখন এখানে কানেক্ট করবেন না, এই ওয়ালেটটা সাথে সাথে হচ্ছে আপনাদের 10 স্কোর দিয়ে দিবে এখান থেকে। আর নিচে আসার পরে আপনারা কিছু সোশ্যালের স্কোর আছে, লাইক ডিসকর্ড কানেক্ট করলে 0.5, গুগলের হচ্ছে জিমেল, লিঙ্কডইন, আশা করি এগুলো আপনাদের কাছে আছে। আর ইজিলি আপনারা 13+ স্কোর করতে পারবেন। আর একটু কষ্ট করলে লাইক জিকে সিঙ্ক এনএফটি বা হচ্ছে আপনাদের ওল্ড ওজি ওয়ালেটগুলো হইলে আপনারা ইজিলি হচ্ছে এখান থেকে 20-এর উপর স্কোর পেয়ে যাবেন। আমার বার্নিং ওয়ালেটেই হচ্ছে 6.6 দেখাচ্ছে। তো আশা করি এটা কমপ্লিট করতে পারবেন আপনারা। তো এইভাবে হচ্ছে এগুলা কানেক্ট করে এখান থেকে এটা কমপ্লিট করবেন। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে টুইট এখানে বলবে আপনাদের ভেরিফাই করার জন্য। আমি একটু দেখাই আপনাদের।
একটু জাস্ট হচ্ছে একটা ক্যাপচার আসবে, ক্যাপচারটা ফিল করে দিবেন। এখান থেকে সাইন ইন চাইতে পারে, হ্যাঁ সাইন ইন চাইলে সাইন ইনটা দিয়ে দিবেন। দেন হচ্ছে এখানে যখন চলে আসবেন তখন এই যে এগ্রি করবেন। এখানে হচ্ছে এই যে কানেক্ট করতে বলবে, যখন হচ্ছে টুইটারটা কানেক্ট করবেন আর হচ্ছে তাদের ডিসকর্ডের এখানে আমার লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে যেয়ে ওখানে জাস্ট একটা হাই দিবেন। এনি চ্যানেলে দিলেই হয়, জিএমএ বা হচ্ছে হাই আলাদা অপশনে পাবেন, ওখানে দিবেন, তাহলে হচ্ছে এটাও ভেরিফাইড হয়ে যাবে আপনার। আর এখান থেকে এগুলো যেগুলো পারবেন সেগুলো করবেন, বাট বিটকয়েন মাস্ট, ঠিক আছে, এটা অবশ্যই রাখবেন। এখানে প্রজেক্ট আপনাকে মাস্ট বলে না, বাট আমি বলতেছি, কেন বলতেছি সেটা ভিতরে গিয়ে আপনাদের দেখাবো। তো এখান থেকে হচ্ছে আমরা এইটা রিমুভ করে দিই, কারণ পরবর্তীতে না হলে ঝামেলা করতে পারে। লাইক এটা যখন ভেরিফাইড হয়ে যাবে আপনার এখানে হচ্ছে সেকেন্ড স্টেপে নিয়ে আসবে, বলবে যে ইন্টার রেফার কোড। তো রেফার কোডটা হচ্ছে আপনারা এইটা পাবেন, জাস্ট সিম্পল একটা ক্লিক দিলে রেফার কোডটা কপি হয়ে যাবে। তো আপনারা রেফার কোডটা দেওয়ার পর থার্ড স্টেপে নিয়ে আসবে। তো থার্ড স্টেপ যেটা, সেটার থেকে আমি আপনাদের দেখাই। আমি আমার একটা ওয়ালেটে, ভালো ওয়ালেটে নিয়ে যাই যেটা দিয়ে কাজ করা হবে, এরকম একটা ওয়ালেট। লাইক এরকম একটা কিছু শো করবে আপনাদের, কিন্তু পয়েন্টগুলো দিবে না। পয়েন্টগুলো কীভাবে কালেক্ট করবেন আমি দেখাচ্ছি। এটা এখনও 71 দিন এই ক্যাম্পেইনটা বাকি আছে, ঠিক আছে। পয়েন্টগুলো হচ্ছে যখন আপনি ওখান থেকে কমপ্লিট করে আসবেন গিল্ড থেকে, তখন হচ্ছে আপনাকে এই যে দেখেন লেখা আছে হ্যাভ এ গিটকয়েন পাসপোর্ট উইথ মিনিমাম ইউনিক হিউম্যানিটি স্কোর অফ 13, মানে আপনি যে হিউম্যান সেটার প্রমাণ হিসেবে 13 স্কোর প্রয়োজন। তো যখন আপনারা ব্যাব এনএফটি কানেক্ট করবেন বাইন্যান্সে তখন 10 পেয়ে যাবেন, আর সোশ্যালে 3 হয়ে যাবে আশা করি আপনাদের। তো 13 হয়ে গেলে আপনারা এখান থেকে 300 পয়েন্ট ইজিলি ক্লেম করতে পারবেন। আর এটা হচ্ছে টুইটার ফলোয়ার্সের যেটা সেকেন্ড টাস্ক ছিল, ওইটা কমপ্লিট করলে এটাও ডান হয়ে যাবে। তো এখান থেকে আপনারা 400 পয়েন্ট বেসিক্যালি পেয়ে যাবেন। আর এখানে ডেইলি চেক-ইনে হচ্ছে 10 পয়েন্ট আছে, তো এটা হচ্ছে টোটাল 40, মানে 410 পয়েন্ট। তো এখানে প্রতিদিন আসবেন আপনারা, এই ডেইলি ভিজিটের 10 পয়েন্ট কালেক্ট করবেন। আর কিছুটা আস্তে আস্তে ওইটা আমি দেখাচ্ছি। প্রতিদিন হচ্ছে একটা করে ট্রানজ্যাকশন। এখন আপনারা বলবেন যে ভাই প্রতিদিন যদি আমি একটা করে ট্রানজ্যাকশন করি তাহলে তো আমার অনেক কস্ট হবে। আসলে বিষয়টা এরকম না, লেয়ার টুগুলোতে হচ্ছে অত বেশি কস্ট হয় না। আপনারা যখন ইথেরিয়ামের গ্যাস ফি যখন এরকম থাকবে, লাইক এখন 14 চলতেছে, তো এখন 14তে আপনার কত যায় আমি আপনাদের দেখাচ্ছি কাজ করে। একটা ট্রানজ্যাকশনের জন্য এখানে 10 পয়েন্ট, আর একটা ট্রানজ্যাকশন যখন আপনারা কন্টিনিউ 7 দিন করবেন তখন হচ্ছে এক্সট্রা 50 পয়েন্ট দিবে। আর যখন একটা ট্রানজ্যাকশন কন্টিনিউ আপনারা 30 দিন করবেন তখন আপনাদের এক্সট্রা 200 পয়েন্ট দিবে। তো পয়েন্ট কিন্তু খুবই লিমিটেড ভাই, বুঝতে হবে, ঠিক আছে। এখানে এরকম না যে হোয়েলসরা আইসা যার টাকা আছে সে টাকা ঢুকাই দিল আর পয়েন্ট কাইটা নিয়ে গেল, আমি এয়ারড্রপ পাইলাম না। এখানে কিন্তু কাজ করে এয়ারড্রপ নেওয়া লাগবে, এখানে হোয়েলসদের ভ্যালু নাই। তো আশা করি বুঝতে পারছেন। যদি আপনি এখান থেকে ভালো কিছু পেতে চান তাহলে আপনারা 50-100 অ্যাকাউন্ট চালাতে হবে, তারপরে গিয়ে আপনি হোয়েলসদের মতো কামাতে পারবেন। আদারওয়াইজ কিন্তু এখানে অপশনটা নাই। এই জন্য আপনাদের ভিতরে এই এয়ারড্রপটা নিয়ে আমি আগ্রহ ক্রিয়েট করার চেষ্টা করতেছি। আর এইখানে বেসিক্যালি কিছু পয়েন্ট আছে, এগুলো হচ্ছে ওয়ান টাইম পয়েন্ট, এগুলো প্রতিদিনের কাজ না। প্রতিদিনের কাজ হচ্ছে আপনার একটা ট্রানজ্যাকশন, ঠিক আছে। তো এটা কীভাবে করবেন সেটার জন্য হচ্ছে এখানে বলছে কিছু ইথেরিয়াম হোল্ড করার জন্য এনি অ্যামাউন্ট, আর কিছু এনি অ্যামাউন্টের এলএসকে টোকেন, যেটা তাদের টোকেনটা লাইভ আছে, কিছু অ্যামাউন্টের ইউএসডিসি, কিছু অ্যামাউন্টের ইউএসডিটি। তো যাদের ফান্ড কম আছে তারা 20 সেন্ট করে হোল্ড করার ট্রাই করবেন প্রতিটা। আর যাদের ফান্ড একটু ভালো আছে আপনারা চেষ্টা করবেন যে $1 থেকে $10 ভিতরে প্রতিটা জিনিস হোল্ড করার জন্য, ঠিক আছে। তো এখন হচ্ছে এইগুলোর জন্য তো আপনার এই এলএসকে যে চেইনটা আছে, লিস্ক যে চেনটা আছে, এটার ভিতরে হচ্ছে আপনার ফান্ড লাগবে। তো ফান্ডটা তো আপনার ব্রিজ করে নিতে হবে যে কোনো চেইন থেকে। তো এখানে হচ্ছে আপনার এই যে ব্রিজ লিঙ্ক পেয়ে যাবেন, এটা হচ্ছে অ্যাক্রোসের ব্রিজ লিঙ্ক। তো ব্রিজ লিঙ্কটা চলে আসার পরে আপনারা এখান থেকে ওয়ালেটটা সিম্পলি কানেক্ট করবেন। দেন আপনাদের আরবিট্রাম বা হচ্ছে জিকে সিং বা বেস বা অপটিমিজম এনি চেনের ভিতরে আপনারা বাইন্যান্স থেকে আপনার যতটুকু সামর্থ্য আছে ওই অনুযায়ী হচ্ছে ইথেরিয়াম উইথড্র দিবেন। লাইক যদি আপনার কম থাকে তাহলে $5 উইথড্র দিবেন, বেশি থাকলে আপনি 10, 15, 20, 25, 30 আপনার যতটুকু ইচ্ছা ওইটুক, যেটা আপনি এই চেনে হোল্ড করতে পারবেন অতটুকু অ্যামাউন্ট এখানে নিয়ে আসবেন এই চেনগুলোর ভিতরে। আনার পরে আপনি এখান থেকে সিলেক্ট করবেন লিস্ট চেইন, দেন হচ্ছে ট্রান্সফার করবেন, এখানে ইথের অ্যামাউন্ট দিবেন, এখানে লিস্ট চেনের অ্যামাউন্ট দিবেন। খুবই সামান্য গ্যাস ফি কাটবে আপনার কাছ থেকে। লাইক আমি একটু দেখাই দিই, 0.001 ধরেন আমি ব্রিজ করতে চাচ্ছি $3 সামথিং। আমি আর আগে ব্রিজ করে নিছি এই জন্য এখন করতেছি না। তো আপনার ব্রিজে খরচ হবে 1 সেন্স, তো এটা কিন্তু খুবই কম, ঠিক আছে। তো গ্যাস ফি এর হিসাব করে কেউ এই কাজটা বাদ দিবেন না এই প্রজেক্টটা, যেহেতু এখানে ওয়েলস নাই, এখানে কাজ করে পয়েন্ট জমানো লাগতেছে।
দ্যাটস মিন এটা হচ্ছে একটা ফেয়ার ড্রপ, ঠিক আছে? ফেয়ার ড্রপগুলো কখনো মিস দেওয়ার চেষ্টা করবেন না, যতগুলো ওয়ালেট দিয়ে পারেন কাজ করার ট্রাই করবেন। আর আগ্রহতে পড়ে অনেকে ফার্স্টে বলেন যে ভাই আমি কি 10টা ওয়ালেট চালাতে পারি, 15টা ওয়ালেট চালাতে পারি। ভাই ইভেন্ট শেষ হওয়া পর্যন্ত আপনি যতগুলো ওয়ালেট ধরে রাখতে পারবেন ধৈর্য ধরে অতগুলাই চালাবেন, ঠিক আছে? এটা হচ্ছে সহজ হিসাব। একদিনে আপনি ফার্স্টে অনেক এক্সাইটেড হয়ে 10 ওয়ালেট চালালেন, পরে আপনি কাজ করলেন না, সেটাতে তো কোনো লাভ নেই। তারপর হচ্ছে ব্রিজটা যখন কমপ্লিট হয়ে যাবে আপনার, তখন আপনার ফান্ড চলে আসবে লিস্ট চেইনে। আসার পরে হচ্ছে এখান থেকে হচ্ছে সোয়াপে যেটা আছে এই লিঙ্কটাতে আবার ক্লিক দিবেন। এইটা ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন আমার কিন্তু ইথেরিয়াম যেহেতু চলে আসছে, তো আমি এটা কমপ্লিট করতে পারছি। এখানে হচ্ছে 50 পয়েন্ট দেয় এক্সট্রা। আপনাদের হচ্ছে এই ভ্যালোড্রোমে নিয়ে আসবে, এখান থেকে কানেক্ট ওয়ালেট দিবেন, ব্রাউজ ওয়ালেট দিবেন, কানেক্ট করবেন। এখন হচ্ছে এই যে সোয়াপের ড্যাশবোর্ডটা রান হবে। আপনারা হচ্ছে ইথেরিয়ামে এই যে লিস্ট যে চেইনটা আছে এটা সিলেক্ট করবেন। এই যে দেখেন আমার $5 সামথিং কিন্তু আছে এখানে অলরেডি। তো আমি এখান থেকে ফার্স্ট অফ অল ইউএসডিটিতে সোয়াপ করব 20 সেন্ট সামথিং। ইউএসডিটিরও কিন্তু চেইন আছে, লিস্ট চেইন। তো আমি ধরেন যে 0.0001 বা আরও কম দিলাম, 0.0086। ধরেন যে আমি 22 সেন্ট সোয়াপ করলাম ইউএসডিটিতে, ঠিক আছে? খুবই কিন্তু সামান্য ফি এখানে। সোয়াপ হয়ে গেছে। এখন আমি হচ্ছে ইউএসডিটিতে করব, সরি ইউএসডিসিতে। ইউএসডিসি হচ্ছে এইটা USDC.E। এটার ভিতরে কিন্তু লিস্ট চেইন নাই, এটার ভিতরে লিস্ট চেইন আছে। তো এখানে হচ্ছে আবার আমি ধরেন যে 22 সেন্সের মতো সোয়াপ করব। এই যে দেখেন আমার এখানে ফি কত যায় দেখেন। যদি হচ্ছে ইউএসডিটির হিসাব করেন তাহলে কিন্তু 1 সেন্সও আমার ফি যায় না, ঠিক আছে? আর ইথেরিয়ামের হিসাব করলে সামান্য সামথিং। এইভাবে হচ্ছে প্রতিদিন আপনার একটা করে সোয়াপ করলেই ট্রানজ্যাকশন হয়ে যাচ্ছে, বুঝছেন? তো এখানে হচ্ছে $20-25 রাখবেন, ওটা দিয়ে সোয়াপ করবেন জাস্ট, বা $10 রাখলেও হবে। তো আমার ইউএসডিটিও চলে আসছে, ইউএসডিসিও আছে। আর আরেকটা শর্ত কী ছিল? লিস্ট টোকেন। তা আমরা ধরেন যে আরও হচ্ছে কিছু লিস্ট টোকেন নেই, লাইক এল, এই যে লিস্ট টোকেন আছে, ধরেন যে এটাও আমরা 22 সেন্ট সমপরিমাণ রাখলাম, ঠিক আছে? আপনারা চেষ্টা করবেন $1 করে রাখার, আমি পরবর্তীতে এটা অ্যাডজাস্ট করে নিব, বা একটা লিস্ট টোকেন রাখার ট্রাই করবেন। এখন আইসা যদি ক্লেমে দেন দেখবেন সবগুলো ঠাস ঠাস ক্লেম হয়ে গেছে, ঠিক আছে? এই তো বেসিক্যালি ডান। আর এই যে এনএফটি যেটা, এটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে এখানে ইনভেস্ট করতে চাচ্ছেন, বা ফান্ড আছে, তারা হচ্ছে এখানে আইসা এনএফটিটা কিনতে পারেন। এটা $100 সামথিং, কিনে আবার সেল করে দিতে পারেন এখান থেকে পয়েন্টটা কালেক্ট করে। বাট আমি বলবো না যে আপনি রিস্ক নেন এখানে। এনএফটি কেনার পর যদি আপনার এনএফটি সেল না হলো তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবেন না। বাট এখানে ভালোই ভলিউম আছে, আমি ট্রাই করবো এটা কালেক্ট করার। 500 পয়েন্ট কিন্তু হিউজ পয়েন্ট, ঠিক আছে? আর এখানে হচ্ছে এগুলো আপাতত করার দরকার নাই। এটা হচ্ছে ওকো, এটা হচ্ছে আরেকটা ট্রেড সোয়াপ, মানে এরকমই ভ্যালোড্রোমের মতোই। এখানে গিয়ে আপনি এই পেয়ারগুলোতে সোয়াপ করলে আপনাকে 15 পয়েন্ট দিবে পার সোয়াপের জন্য, ঠিক আছে? তো এইটাও চাইলে আপনারা কমপ্লিট করতে পারেন, বাট এটা আমি দেখাবো না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যায়। আর এই যে আয়োনিক বা হচ্ছে ব্রো করার জন্য এগুলোও ট্রাই করতে পারেন। বাট যদি না বোঝেন তাহলে এগুলোতে যাওয়ার দরকার নেই, বেসিক কাজগুলো কমপ্লিট করবেন আপনি। আর প্রতিদিন আইসা এই যে ডেলি স্ট্রাইক, এটা হচ্ছে একটা ট্রানজ্যাকশন করলে হয়, একটু পরে দেখবেন হয়ে গেছে। মানে এখানে এসে আপনি একটা সোয়াপ করবেন বা একটা ব্রিজ করবেন, যেহেতু এক ইউএসডিসি, সরি এক সেন্সের মতো, আপনি আবার লিস্ট চেন থেকে আরবিট্রামে নিলেন বা অপটিমিজমে নিলেন, এভাবে ট্রান্সফার করলেই তো আপনার ট্রানজ্যাকশন হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? তো এইভাবে হচ্ছে কাজ করবেন।